আজকে আমি কি বানালাম? বোবা পার্লস। রেসিপিটা জানতে ইচ্ছা করছে, তাই না? তো চলুন কথা না বাড়ি আজকে রেসিপিটি দেখে আসি। লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি কোনো ট্যাপিওকা স্টার্চ, কোনো ব্লেন্ডার, কোনো বাটাবাটি ঝামেলার ছাড়াই দেখাবো বোবা পার্ল বানানো। তো আমার বোবা পার্ল বানাতে লাগবে সাবুদানা, কোকো পাউডার, কর্নফ্লাওয়ার আর লবণ। তো আমি ফার্স্টে একটা বাটিতে 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো নেওয়ার পরে এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে যতক্ষণ এটা থেকে ক্লিয়ার পানি আসছে। তো আমি যে মোটামুটি 4-5টা ওয়াশ দিয়েছি। ওয়াশ দেওয়ার পর একটা স্টেনারে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। তো পানিগুলো ঝরিয়ে নেওয়ার পর আমি যখন সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি, এরকমভাবে সাবুদানাটা ঝরাতে হবে যাতে কোনো পানি না থাকে। এরপরে কিছুটা 2-3টা যে ছিটা পানি দিতে হবে। এরকম পানি দিয়ে 30 থেকে 45 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। তো 30 থেকে 45 মিনিট পরে সাবুদানা অনেকটা নরম হয়ে যাবে। তো তখন যে এখানে লবণ, কর্নফ্লাওয়ার 2 চামচ আর কোকো পাউডার 2 চামচ ইউজ করতে হবে। লবণটা কিন্তু একদম 1 পিঞ্চ ইউজ করতে হবে। আর এখানে মেনলি অনেকখানি কর্নফ্লাওয়ার লাগবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে যে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমার ডোটা রেডি হয়ে গেল। এখন আমি একটা প্লেটে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মাখানোর পরে আমি গিয়ে ডোয়ের থেকে একটু একটু লেচি কেটে আমি সার্কেল করে নিচ্ছি, মানে গোল গোল লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো বড় করতে পারেন। আর হাতে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়াটা জরুরি। এটার যে ডোটা একটু মানে মেক করাটা একটু ট্রিকি। এটা হাতে খুব মানে বাজেভাবে লেগে যায়। তো এই তো আমার সবগুলা বানানো শেষ। এবার আমি এগুলোকে একদম কর্নফ্লাওয়ার দিয়ে কোটেড করে দিচ্ছি। তারপরে আমি এরকম একটা এয়ারটাইট বক্সে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে রেখে দিব। আপনারা যদি এইভাবে এটা রাখেন তাহলে 1 বছরের মতো এটাকে ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারবেন। তো তারপরে যে আমি এটাকে রেখে দিব। এখন যে পরের দিন ইফতারির পরে আমি যে এখন আসছি বোবা টিটা বানাতে আসছিলাম। আমি বোবা টি না, কোল্ড কফির সাথে আমি বোবাটাকে সার্ভ করেছিলাম। তো এখন আমি দেখতেছি যে বোবাগুলো ঠিক আছে নাকি। তারপরে আমি কেটলিতে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পর আমি গরম পানিটা আগে থেকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে এখন আমি এটাকে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দেওয়ার পরে যাতে বেশিক্ষণ সময়টা না লাগে, কেটলিতে পানি ফুটিয়ে নেওয়ার ফলে বেশি সময় লাগে না। তো এই তোমার পানিতে অলরেডি বলক চলে এসেছে, তো গরম পানি ছিল। তো এখন আমি বোবা পালসগুলো দিয়ে দেওয়ার পরে যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো উপরে উঠে আসবে, সুন্দরভাবে ভেসে থাকবে। যখন পানিটা একটু ব্রাউনিশ হয়ে আসবে তখন যে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমি যে এই তো বোবা পার্লসগুলোর সাথে গুড় অ্যাড করে দিচ্ছি। যদি সলিড গুড় থাকে সেক্ষেত্রে যে বোবা পার্লে দেওয়ার পরে এটা গলে যাবে, যেহেতু গরম থাকবে সেক্ষেত্রে। তো এই তোমার বোবা পার্ল রেডি। তো এটার সাথে যে আমি কোল্ড কফি সার্ভ করেছি, আমার ফেভারিট যেটা আর কি ড্রিঙ্কস। তো এই তো আজকের বোবা পার্লের রেসিপি ছিল এই পর্যন্তই। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। আসসালামু আলাইকুম।